নমস্কার, বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি খুশি তো? গতকাল সন্ধ্যায় রামনবমী উপলক্ষে মেদিনীপুরের এগরাতে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সবে ঠিকঠাক চলছিল। শোভাযাত্রা যখন এগিয়ে চলেছে তখন হঠাৎ শুরু হলো পাথর বৃষ্টি। বিধর্মীরা আবার সনাতনীদের উপর পাথর বৃষ্টি করল। আপনি সবই জানতেন দিদি, সবই আপনি করিয়েছেন। আপনার কথা বাংলার বিধর্মীরা শুনেছে। আপনি যা চেয়েছেন তাই হয়েছে। উত্তরবঙ্গের একটি জনসভা থেকে আপনি বলেছিলেন 17ই এপ্রিল রামনবমীর দিনে হচ্ছে দাঙ্গা করার দিন। আপনার কথা মতোই দাঙ্গা হয়েছে। শুধু এক জায়গায় হয়নি, বিভিন্ন জায়গায় হয়েছে। মুর্শিদাবাদের শক্তিপুরে হয়েছে, মেদিনীপুরের এগরাতে হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে বলি, আপনি আপনার বিরোধী পার্টি বিজেপিকে আপনি আক্রমণ করেন যে বিজেপি বিভেদের রাজনীতি করে, বিজেপি সাম্প্রদায়িক। কিন্তু সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে কে? এই মিডিয়ার যুগে তো আমরা সবাই জানছি, আমরা সবাই দেখছি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে কে। বিজেপিকে তো সাম্প্রদায়িকতা ছড়াতে দেখলাম না। আপনি যে ভয় দেখান যে বিজেপি আসলে সাম্প্রদায়িকতা তৈরি হবে, বিভেদের রাজনীতি তৈরি হবে, বিভেদের রাজনীতি করবে বিজেপি, সাম্প্রদায়িককে বাড়াবা দেবে, কিন্তু আপনি বিজেপির জুজু দেখিয়ে একটা শ্রেণীকে সবসময় ভয়ে রেখে আপনি তাদের ভোট নিতে চাইছেন। আর সেই শ্রেণীটি বুঝতে পারছে না বিজেপি অন্য একটি সাধারণ পার্টির মতন একটি পার্টি। তারা মারদাঙ্গা করতে আসেনি। বিজেপির কর্মীরা জানেন যে আপনি দাঙ্গা সৃষ্টি করার জন্য এরকম বয়ান দিয়েছেন, তবুও তো তারা সেইভাবে তৈরি ছিল না, তবুও তো তারা লাঠিসোঁটা নিয়ে তৈরি ছিল না, তবুও তো তারা পাথর নিয়ে তৈরি ছিল না, তবুও তো তারা ঈদের দিনে ঝামেলা করেনি। উত্তরবঙ্গ থেকে আপনি এরকম বয়ান দেওয়ার পরে এবং সঠিক সেই দিনটিতেই যখন ঝামেলা হয়, যে দিনের কথা আপনি ঘোষণা করেছেন, তখন বোঝা যায় আপনার মতাদর্শে, আপনার কথায় অনুপ্রাণিত হয়ে একটি বিশেষ শ্রেণী সনাতনীদের উপরে হামলা করেছে। উত্তরবঙ্গের সভা থেকে আপনি যখন চেতাবনী দেন, ইঙ্গিতপূর্ণ বার্তা দেন যে তোমরা তৈরি থেকেও দাঙ্গা হবে, এবং তারা তৈরি ছিল, তারা দাঙ্গা করেছে। আমরা বারবার বলছি যে আমরা বিভেদের রাজনীতি চাই না, বাংলা বিভেদের রাজনীতি চায় না। আপনি কিন্তু সেই বিভেদের রাজনীতি তৈরি করে ক্ষমতায় থাকতে চাইছেন। আপনি এক শ্রেণীকে ভয় দেখিয়ে, এক শ্রেণীকে বিজেপির জুজু দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছেন। আপনার যদি হিম্মত থাকে আপনি সরাসরি ভোটে জিতে আসুন। আপনি ভোটে জেতার জন্য প্রশাসনিক সিস্টেমকে ব্যবহার করছেন। এক শ্রেণীকে দাঙ্গার ভয় দেখাচ্ছেন, এক শ্রেণীকে বলছেন যে ওরা আসলে তোমাদের শেষ করে দেবে, তোমাদেরকে এখানে থাকতে দেবে না, তোমাদের পশ্চিমবাংলায় থাকতে দেবে না, তোমাদেরকে তাড়িয়ে দেবে, তোমাদেরকে অন্য দেশে পাঠিয়ে দেবে। এই বলে আপনি বিভেদের রাজনীতি তৈরি করে আপনি ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। আপনি উন্নয়ন করুন, উন্নয়নের জোরে ক্ষমতায় আসুন, আপনি কাজের জোরে ক্ষমতায় আসুন, আপনি 100 সাল থাকবেন, প্রত্যেক বছর ভালো ভালো কাজ করুন। কিন্তু না, আমি কাজ করব না, আমি কিছু দান খয়রাত করব, ভয় দেখাবো, বিভেদ তৈরি করব, ভোট চুরি করব, ভোট লুটপাট করব, এইভাবেই ক্ষমতায় থাকব। বাংলার মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছে। বাংলার মানুষ আপনাকে সমস্ত সুযোগ দিয়েছে, কিন্তু সমস্ত সুযোগের অপব্যবহার আপনি করছেন। বাংলার মানুষ আপনাকে ভালোবেসে সিপিএমের বিরুদ্ধে জিতিয়ে এনেছিল, কিন্তু আপনি তাদের কাছে ছিলেন মা লক্ষ্মী, আজকে হয়ে গেছেন অপয়া। আপনি এই নাটকগুলো বন্ধ করুন, আপনি এই রামনবমীর নাটক বন্ধ করুন, আপনি এই মন্দিরে যাওয়ার নাটক বন্ধ করুন। আমরা দেখলে এখন বুঝতে পারি আপনি নাটক করছেন। আপনার যেটা শোভা দেয় সেটাই করুন। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কি করবে। আমরা খুশি যে আপনি খুশি হয়েছেন। আপনার কথায় কিছু দাঙ্গা করেছে, অর্থাৎ দাঙ্গাইদের দাঙ্গারানি আপনি। প্রত্যেক দিন বলছি, বাংলা ইতিহাস পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলা তার নতুন ইতিহাস লিখছে। এখন কিন্তু আপনি আপনার ইতিহাস লিখতে পারবেন না, আপনার ইতিহাস লিখবে অন্য কেউ। আগামী 6 জুন আপনার রেজিগনেশনের দিন। বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে। 6 জুন আপনার বাংলাকে ছাড়ার দিন। অন্য কাউকে বাংলা ছাড়তে হবে না, কোনো সম্প্রদায়কেই বাংলা ছাড়তে হবে না, আপনাকে বাংলা ছাড়তে হবে, আপনাকে বাংলার গদি ছাড়তে হবে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।